প্রচণ্ড গরমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে এক এক সময় এক এক রকমের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছুটি ঘোষণা নিয়ে আসলে দুই মন্ত্রণালয়ের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা দেখা দিয়েছে এবং সেই শেষ পর্যন্ত কিন্তু এই পুরো বিষয়টি হাইকোর্টেও গড়িয়েছে। সব মিলিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হলো এবং একই সাথে এই গরমের মধ্যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে খোলা রাখলে বা কিভাবে চালালে শিক্ষক এবং একই সাথে শিক্ষার্থীদের জন্য অভিভাবকদের জন্য পুরো বিষয়টি একটু সহনীয় হয়ে উঠবে, সবকিছুই নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকের বার্তা কক্ষ থেকে। স্বাগত প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে, সাথে আছে আমি নিকিতা নন্দিনী। দর্শক, বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থশঙ্কর সাহা। পার্থদা, শুরুতেই দর্শকদের যেটি বলছিলাম এবং আমাদের আজকের শিরোনামও সেটি রেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এক এক সময় এক এক সিদ্ধান্ত কেন। একটু যদি শুরুর প্রশ্নটাই করি যে এই যে একটা সমন্বয়হীনতা দেখা দিয়েছে, কারণ ছুটি ঘোষণা তো বেশ কয়েক দফায় আমরা শুনলাম, এই সমন্বয়হীনতা কেন হলো? কারণ পুরো আবহাওয়ার পরিস্থিতি তো আমরা এখন পুরো বাংলাদেশের মানুষই জানি। হ্যাঁ নিকিতা, যেটা বিষয় যে আপনার বেশ কয়েকদিন ধরে এই পুরো এপ্রিল মাসটাই তো আমরা দেখলাম একটা তাপপ্রবাহের মধ্যে দিয়ে গেছে, কিন্তু সেই জায়গায় ধরেন সব জায়গায় সমানভাবে তাপপ্রবাহ কিন্তু নেই। আমাদের কিছু কিছু অঞ্চল আছে যেগুলোতে, যেমন সিলেট, বৃহত্তর ময়মনসিংহের কয়েকটা জেলা আর চট্টগ্রামেরও বেশ কিছু জায়গা আছে যেখানে অপেক্ষাকৃত কম। তো এই অবস্থার উপর মানে ভিত্তি করে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সর্বশেষ যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ২৭টি জেলায় তারা বন্ধ রাখবেন। তো সেখানে আদালত বলেছেন যে এটা ২রা মে পর্যন্ত সমস্ত ইয়ের ক্ষেত্রেই করতে হবে। এবং এর মধ্যে ধরেন প্রাথমিক, আপনি যেটা বললেন যে এক ধরনের সমন্বয়হীনতার বিষয়টা আছে, মানে একটু এই জিনিসটা বলার আগে আমার মনে হয় যে একটা বিষয় পরিষ্কার করা উচিত। সেটা হচ্ছে যে আমাদের করোনা থেকে শুরু করে পরবর্তীকালে বিভিন্ন এই করোনা ৩টা বছর আমরা মানে আমরা জানি আর কি, যে না, বিশেষ করে শিক্ষার্থীদের, স্কুলগামী শিক্ষার্থীদের, সমস্ত শিক্ষার্থীদেরই বটে, কিন্তু স্কুলগামী শিক্ষার্থীদের কিন্তু খুব বড় ধরনের একটা গ্যাপ হয়েছে, পঠনের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা গ্যাপ হয়েছে। এটা বিভিন্ন স্টাডিতেও কিন্তু দেখা গেছে। বিশেষ করে মফস্বলের যেসব শিক্ষা প্রতিষ্ঠান, অনেক শিক্ষার্থী লেখাপড়া পর্যন্ত ভুলে গেছে আর কি। হ্যাঁ, এবং ঝরে পড়ার হার তো ধরলাম, সেটা তো অনেক আছে আর কি। তো সেইটা কাটাতেই শিক্ষা মন্ত্রণালয়, এবং দেখেন আমরা এর আগে দেখেছি যে মানে রোজার মধ্যে তাদের ক্লাস করতে হয়েছে, কারণ এটা মেকআপ করার জন্য। আবার এর মধ্যে গরমটা চলে এলো। হ্যাঁ, এবং একটা আমরা বলছি যে ৭৬ বছরের মধ্যে একটানা এত তাপপ্রবাহ বাংলাদেশ দেখেনি। এর পরিপ্রেক্ষিতেই মন্ত্রণালয় এবং এর মধ্যে আদালতে সম্পৃক্ত হয়েছেন এই সিদ্ধান্তের বিষয়ে, এইগুলো করছেন। তো এখানেই আসলে বিষয়টা আসে যে ধরেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এটা প্রাইমারি স্কুলগুলো দেখে, আর মানে আপনার স্কুল কলেজ এই শিক্ষার বা অন্যান্য উচ্চশিক্ষার এইগুলো দেখেন হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়কে। হ্যাঁ, তো এই শিক্ষা মন্ত্রণালয়ের এই দুই মন্ত্রণালয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে প্রাথমিক কখনো একটা সিদ্ধান্ত দিচ্ছে, সেটা একটু পরে বা তার আগে পরে এরকম ঘটছে আর কি। এখন যে শিক্ষার্থী ক্লাস 5-এ পড়ে আর যে শিক্ষার্থী ক্লাস 6-এ পড়ে, তার সাথে তো বয়সের ব্যবধান আসলে 1 বছর, তাই না? তো এটা তো খুব বড় কোনো ব্যবধান না। তাহলে ক্লাস 5-এর যে ছেলেটার যে বা মেয়েটার যে অসুবিধা হবে, নিশ্চয়ই ষষ্ঠ শ্রেণীতে যে পড়ে তারও তো এরকম হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে মানে তাদের কিন্তু তাদের যে কনসার্নটা, একটু আগেই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কথা বলছিলেন গণমাধ্যমের সঙ্গে, আমি সেটা শুনলাম। উনি কিন্তু বলছেন যে এটা আসলে মানে এই যে ধরেন এটাও একটা ব্যাপার যে সব অঞ্চলে তো আসলে সমান অবস্থা না। হ্যাঁ, সেজন্যই তারা ওই বিবেচনা করেই তারা বিভিন্ন ইয়েতে দিয়েছেন। উনি একটা উদাহরণ আমি আপনাকে বলি, যেটা আমার কাছেও বেশ যুক্তিযুক্ত মনে হলো, যে যেমন হাওড়ে কিন্তু তাপমাত্রাটা অপেক্ষাকৃত কম আছে, এবং হাওড়ে এখন ধান কাটার একটা মৌসুম চলছে। কিছুদিন পরে হাওড়ে খুব বড় ধরনের মানে ফ্ল্যাশ ফ্লাড হইতে পারে আর কি, হতে পারে এরকম ইয়ে থাকে, পাহাড়ি ঢল তো নেমে আসে এই সময়টা। তখন হাওড়ের স্কুলগুলো আপনার বন্ধ করে দিতে হবে। তার মানে তখন কিন্তু ঢাকা বা অন্যান্য, এটা কিন্তু ওনার কথাটাই আমি মানে রিপিট করছি আবার আপনাকে। তো নিঃসন্দেহে তাদের এই বিবেচনাগুলো আমরা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে আর কি। হ্যাঁ, শিক্ষামন্ত্রীর এই কথাগুলো। এবং ধরেন চরাঞ্চলে কিছুদিন পর পানি উঠবে, বর্ষা আসবে, পানি উঠবে, তখন কিন্তু চরাঞ্চলের স্কুলগুলো বন্ধ থাকে।
কিন্তু আমাদের শহর অঞ্চলের ধরেন সেটা এখন রংপুরের বিভাগ হোক বা যে কোনো বিভাগীয় শহর বা জেলা শহরে কিন্তু সেরকম অবস্থা থাকে না। থাকে না, হ্যাঁ। সেক্ষেত্রে তখন আবার ছেলেমেয়েরাও তারা হয়তো কিছুটা পিছিয়ে পড়ে, মানে এই যে একটা সমন্বয়, এই সমন্বয়টা করতে তাদের হয়, ঠিক আছে, তারা এই সমন্বয়টা তাদের করতে হয় এবং কেউ যাতে মানে এই শিক্ষার যে একটা গ্যাপ আমাদের তৈরি হয়ে গেছে, মানে পঠন শেষ করার তো একটা তাগিদ থাকে, নিশ্চয়ই। বছরের পড়াটা শেষ করার একটা তাগিদ থাকে, এটা যেন সম্পূর্ণ হয় আর কি। হ্যাঁ, একদমই তাই। এটাই। দুটো বিষয় একটু জানতে চাইবো। একটি হচ্ছে আবহাওয়া অধিদপ্তর কি বলল সবশেষ, সেটি, এবং একই সাথে বিশেষজ্ঞরা কি বলছেন। কারণ কিছুদিন আগে আপনার একটি প্রতিবেদনেও কিন্তু আমরা আবিদ মোল্লা, ডক্টর আবিদ মোল্লা স্যারের কথা শুনেছি। তিনিও কিন্তু স্কুল কিভাবে চালানো যেতে পারে সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে। তো 2 মের পরের আবহাওয়ার পরিস্থিতি, এটা তো আসলে একদমই ভ্যারি করে, কিন্তু তারপরে আবহাওয়া অধিদপ্তর কি বলছে? আচ্ছা, আজকে আবহাওয়া অধিদপ্তর একটা ব্রিফ করেছে সকালের দিকে, সেটা নিয়ে আমরা একটা প্রতিবেদন করেছি যে বৃষ্টি এখন তো ভীষণ কাঙ্ক্ষিত একটা বিষয় বৃষ্টি। তারা বলছে এটা 4 থেকে 5 মের দিকে দেশ জুড়ে বৃষ্টি হতে পারে, ঠিক আছে। তো সেদিক থেকে তখন হয়তো বা একটু ঠান্ডা পরিস্থিতি হবে, কারণ এইরকম বৃষ্টি কিন্তু হচ্ছে, ঠিক আছে। আপনার সিলেট এবং ময়মনসিংহ বিভাগে কিছু কিছু জায়গায় খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু এই যে প্রচণ্ড তাপ, ধরেন 40-45টা জেলায় এরকম অবস্থায় চলে গেছে আর কি। হ্যাঁ, সেটাকে সেই তাপ প্রশমিত করার জন্য এই ধরনের স্থানিক বৃষ্টি দিয়ে আসলে হবে না। এর জন্য একটা মানে পুরো দেশ জুড়ে একটা বৃষ্টির দরকার হবে, এটা আমরা জানি, আপনার সঙ্গে কথা হয়েছে। এখন 4-5 তারিখের দিকে এটা হতে পারে তারা বলছেন। আজকের যে সর্বশেষ সেটা হচ্ছে যে ঢাকায় তাপমাত্রা কিছুটা কমেছে তারা বলছে, কিন্তু আমরা দেখলাম যে চুয়াডাঙ্গায়, যেটা আমরা স্থানীয় অবশ্য মেট অফিস থেকে আমরা জেনেছি, সেখানে কিন্তু অনেক তাপমাত্রা 43.7 হয়েছে। মানে এটা আগামী অন্তত 1-2-3 দিন, মানে আগামী 2-3 দিন খুব খুব মানে কি বলবো যে আপনার তাড়াতাড়ি এই প্রবাহ চলে যাবে এমনটি বোধ করার, মানে মনে করার বোধহয় খুব একটা কারণ নেই, ঠিক আছে। তো এই অবস্থাটা হয়তো থাকতে পারে আর 2-3 দিন। এবং একই সাথে আর একটা বললেন যে আপনি এর সঙ্গে যুক্ত করলেন যে স্কুলগুলো কেমন। আমরা ডক্টর আবিদ হোসেন মোল্লার কথা আপনি বলেছেন, তো উনি বলছেন যে যতটা সম্ভব সকালবেলা স্কুলগুলো নিয়ে ফেলা, এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো বিকেলে মানে কোনো শিফট করা যায় কিনা। মাঝখানের সময়টা ধরেন 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এই সময়টা তো ভীষণ মানে অনেক বেশি তাপমাত্রা বেশি থাকে। তো এর মাঝখানের একটা গ্যাপটা দিয়ে, কিন্তু এখন এখানে একটা সমস্যা কি যে ধরেন রাজধানীর বিশেষ করে আমি বলি, বা অন্যান্য জেলা শহরের বড় বড় স্কুলগুলোতে তাদের কিন্তু দুটো শিফট থাকে। তাহলে সকালে যদি ডে শিফট, মর্নিংটা আপনি হয়তো এগিয়ে নিয়ে এলেন, হয়তো 8:30টায় ছিল বা 8টায় ছিল, সেটা আপনি 7টায় নিয়ে এলেন, হ্যাঁ, কিন্তু ডে বাচ্চাদের জন্য আপনি কি করবেন? তো এই সমস্যাগুলো আমাদের একটু ভাবতে হবে, এবং এটাকে যেমন করে মন্ত্রণালয় যে কাজটা করেছে বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে মানে এই ছুটির ব্যবস্থাটা করেছে, এইভাবেও এই শিফটের ক্ষেত্রে একটা ভিন্ন দিক, যেটা ডক্টর মোল্লার একটা পরামর্শ ছিল যে শিফট একটু নতুন করে ভাবনার দরকার আছে। একদমই তাই দাদা, আমরাও আলাপ করতে করতে শেষের দিকেই চলে এসেছি। দেখা যাক, আশা করি এই মানে অসহ্য গরম এক সময় কমে যাবে, কারণ আমরা শেষ কয়েকদিন ধরে আমাদের সহকর্মীরাও কিন্তু আপনারাও কিন্তু যে কয়টি স্কুল কলেজের সাথে কথা হয়েছে বা শিক্ষার্থীদের সাথে, তারাও দেখা যাচ্ছে যে গরমে বেশ কষ্ট পাচ্ছে ক্লাসে কি। তো দেখা যাক সামনে আসলে পুরো বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়। আজকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন পার্থশঙ্কর সাহা। আমরা এই বিষয়ে কিন্তু একটি প্রতিবেদন এসেছে দর্শক, আপনারা এটা prothomalo.com-এ গেলেও পড়ে নিতে পারবেন। প্রতিবেদন বলছে যে হাইকোর্ট গতকাল সোমবার এক আদেশে দেশের সব প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামী 2 মে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এবং প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে শিক্ষক সহ আরও কয়েকজনের মৃত্যুর ঘটনা নিয়েও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে যে প্রকাশিত প্রতিবেদন, সেই প্রতিবেদনগুলো নজরে আনা হলে শুনানি নিয়ে বিচারপতি KM কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল শতপ্রণোদিত রুল সহ এই আদেশটি দিয়েছে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আরও যদি কোনো আপডেট আসে সেগুলো আমরা আমাদের prothomalo.com-এ গেলেই আপনারা পেয়ে যাবেন। আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।